মুহূর্তে আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার সঙ্গে বীরভূম থেকে রয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্টদা শোনা যাচ্ছে? এই কেষ্টদা, পাচ্ছি। হ্যাঁ, কেষ্ট মণ্ডল ময়দানে ফেরার পর প্রথম ভোট কেমন হলো, কি দেখলেন? খুব ভালো ভোট, এবং এই ভোট আমি দেখি নাই। 97%, 98%, 93% পোল আমি দেখি নাই। তা আমি তোমাকে বলে দিই বিশ্ব, মমতা ব্যানার্জি 240টা সিট পাবে। আজ তুমি লিখে নাও। অনেকে বলছে এবারের ভোটে কেষ্টমণ্ডল একেবারে শান্ত, কোনো হুঙ্কার নেই, হুঁশিয়ারি নেই। সব শান্ত ভান্ত নয়, কোনো শান্ত নয়। ভোট কি করে করতে হয় আমি জানি। তুমি 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 দেখে নেবে। তোমাকে একটা কথা বলেছিলাম যে এইগুলো জিতবে, সেইগুলোই জিতবে। তার মানে এবার তুমি গুড় বাতাসা, নকুলদানা, চড়াম এগুলো ছেলে কি ধরনের ভোট করালে? দেখো, এটা রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। মেরা জবান মেরা শাসন হ্যায়। আর বাঙালিকে বাঙালির প্রতি এবার অবিচার করা হয়েছে। হ্যাঁ, বাঙালিকে দেখতে পারে না। আর বাংলাই মেন, বাংলাকে ঘৃণা করা হয়েছে, বাংলার মানুষ সঙ্গে অন্যায় করা হয়েছে। এসআরের পাশে কে ছিল? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া, আর তৃণমূলের কর্মী ছাড়া কে দাঁড়িয়েছিল এসআরে? কে বিয়ালের টু দিয়েছিল? কে পাড়ায় পাড়ায় বয়স্ক লোককে বিডিও অফিস নিয়ে গিয়েছিল? কজন ছিল? তার পরিণাম ভোটে দিয়েছে। আমার জীবনে দেখি নাই যে বাসে করে করে প্রত্যেক লোক যারা কাজ করতে গিয়েছে টেন্ট পায় নাই, বাস ভাড়া করে এসেছে যে না, দিদিকে ভোট দিতে হবে। দিদি থাকলে আমরা বাঁচবো, দিদি না থাকলে বাঁচবো না। মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। গত বিধানসভা ভোটে বীরভূমে একটি আসন, 11টা আসনের মধ্যে একটি আসন পেয়েছিল বিজেপি। এবারে কি হবে? এবারে তোমাকে আমি বলে দিই, যে পরিমাণে ভোট পোল হয়েছে, 11টা হবে। চ্যালেঞ্জ করলাম আমি। কেষ্টদা, বীরভূমে কোনো দল পাশে ছিল না। তৃণমূল ছাড়া কে ছিল? কে? অন্য দলরা ভোট চাইলে কি ভোট পাওয়া যায় নাকি? সারা বছর কোনো মানুষের পাশে থাকবে না, উন্নয়নের পাশে থাকবে না। সেই ভদ্রমহিলা সারা বছর উন্নয়ন করবে, মানুষের সুখে দুঃখে থাকবে, আর অন্যজনা ভোট পেয়ে যাবে। ইয়ার কি নাকি? বাংলার মানুষ তো বোকা। কেষ্টদা, বাংলার মানুষ জানে না। কেষ্টদা, আমি যখন ভোটের ভবিষ্যৎ প্রোগ্রাম করতে তোমার কাছে গিয়েছিলাম ভোটের আগে, তুমি বলেছিলে বিজেপি 100 আসন পাবে না। নরেন্দ্র মোদী আজকেই অলরেডি বলে দিয়েছেন বিজেপি চৌঠামে আবার তোমাকে বলছি, আর তোমাকে আবার বলছি, তুমি আজকে সিটগুলো মনে করে রেখে দেবে। আজকে 130টা সিট পাবো। আজকের ডেটে 130টা সিট জয়লাভ করবে। 152-র মধ্যে, আজকে 152-র মধ্যে 130টা পাবো, চ্যালেঞ্জ করলাম। বিজেপি 240টা সিট হবে, তোমার বলে রাখলাম। বিজেপি তো বলছে বিজেপি সরকার গড়বে। অত সোজা নয়, অত সোজা নয়। এটা বাংলা। বাংলা কি করতে পারে আর বাংলা কি করে সেটা বাংলার মানুষ জানে। এই আরেকজনকে নিচ্ছি, আর একজন দাবাং নেতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। কেষ্টদা, দিলীপ দা তোমার কথা শুনছে। দিলীপ দা শুনলো তোমার কথা। দিলীপ দা শুনতে পাচ্ছেন? দিলীপ দা কি বুঝলেন প্রথম দফা ভোটের পর? কি বুঝলেন? কি বুঝবো, আর 100-র বেশি সিট পাচ্ছি আমরা। দিলীপ দা, প্রথম দফায় ভোট হলো, কি বুঝলেন? বুঝলাম এই যে মানুষ ভরপুর ভোট দিয়েছে, ভয় কেটে গেছে, পরিবর্তনের ভোট। আর 90%-এর উপরে যেখানে ভোট হয়, বুঝে নিন কি হবে এরপরে। 90% ওপর ভোট পড়েছে, মানে সবই। হ্যাঁ, দিলীপ দা না বিশ্ব, দিলীপ দা লোক ভালো, সুন্দর সুন্দর কথা বলে। দিলীপ দাকে বলো ওটা স্বপ্ন দেখা ভালো নয়। আচ্ছা, দিলীপ দা একটা স্বপ্ন দেখছে।
দিলীপদা লোক ভালো, হ্যাঁ, ভালো সুন্দর কথা বলে, কিন্তু স্বপ্ন দেখা ভালো নয়। আচ্ছা ঠিক আছে কৃষ্ণদা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি দিলীপদার কাছে আসছি, অনেক অনেক ধন্যবাদ দিলীপদা। হ্যাঁ, কেশুদা শরীর ভালো রাখুন, অনেক কিছু দেখতে হবে এখনো। আচ্ছা ঠিক আছে দিলীপদা, খড়গপুর মেদিনীপুরে কি হচ্ছে, কি হবে? যেটা গতবারে হয়নি সেটাই হবে। খড়গপুর মেদিনীপুর একচেটিয়া মেদিনীপুরে বিজেপি জিতবে, পুরো জঙ্গলমহল জিতবে। আমি ওখানে আহ্বান করেছিলাম লোককে যে জঙ্গলমহলকে টিএমসি মুক্ত করো, এবারে হয়ে যাবে। দিলীপদা, দিলীপ ঘোষের কামব্যাক কি সাকসেসফুল হবে? দিলীপ ঘোষ তো ছিলই, কামব্যাক বলে কিছু নাই। বিজেপির কামব্যাক হবে। ওয়েস্টবেঙ্গলে যেটা বহু দিন ধরে মানুষ অপেক্ষা করছিল সেটা এবারে হয়ে যাবে। যেভাবে পিসফুল ইলেকশন হয়েছে সেটাই জিত। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা পশ্চিমবাংলায় একটা রেকর্ড তৈরি করলেন যেটা কেউ কল্পনা করেনি। বাঙালি জাতির রাজনীতি, হিংসার রাজনীতি যেটা নিয়ে কলঙ্ক ছিল সেটা মুছে গেছে। আর এই যে ভোট হলো এটা ঐতিহাসিক হবে, মাইলস্টোন হবে। এই যে হাওয়া উঠেছে বিজেপির 29 অবধি, এটা ঝড় হয়ে যাবে। দিলীপদা, আপনার দলের নেতারা বলছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে। আপনার কি মনে হয় বিজেপি কত আসন পেতে পারে? বা সংখ্যাগরিষ্ঠতা চাই সরকার গড়ার জন্য, সেটাই আমরা পাবো। আর এটা নিশ্চিত, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, তারাও তাই বলবে। আপনি তো দীর্ঘদিন পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনি ভাইবসটা বোঝেন। আপনাকে খড়গপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুরে, আপনি বুঝেছিলেন, আবার আপনি খড়গপুরে ফিরে এসেছেন। ওভারঅল মেদিনীপুরে যে সিটগুলো আছে, 15টা সিট রয়েছে, ওভারঅল মেদিনীপুরের কি খবর আপনার কাছে রয়েছে? না, আমি বললাম তো, মেদিনীপুরে সাংগঠনিক জেলা হিসাবে মেদিনীপুর আমাদের একটা, মেদিনীপুর পার্লামেন্টারি সিট, একটা ঝাড়গ্রাম, একটা ঘাটাল। মেদিনীপুরে তো ভালো হবেই, এবং ঘাটাল ঝাড়গ্রামে এবার ভালো ভোট হবে। সাধারণ মানুষ ভোটটা লড়ছে, তারা ভোট দিয়েছে। এই ধরনের পিসফুল ভোট আর সাইলেন্ট ভোট কখনই হয়নি। এটা সাইলেন্ট রেভলিউশন হচ্ছে পশ্চিমবাংলার জন্য। সাইলেন্ট রেভলিউশন হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দিলীপদা আমার সাথে থাকার জন্য। দিলীপদার কথা শুনলেন, অনুব্রত মণ্ডলের কথা আপনারা শুনলেন।